উঠে খালি মা তুললে। তুমি আমার কথা কই এমন হইল না যে আমি কঞ্জিস না আমি তো আচ্ছা শুনুক আমি বুঝতাম পারো আপনি আমি কঞ্জিস মনে করি আপনি আসরা আমি কঞ্জিস গাও দাওয়াত দিছি সারা গাও দাওয়াত দিলে আচ্ছা হারো চাই আবার একটা কথা শুনুক আপনি জি খোকা কিতা কইতা না আমার কথা তেমন নাই আমার কথা একটা সংক্ষেপে কথা কইতাম চাইলাম আমি একটা জিনিস চিন্তা করি পাইলাম না মানে কোন যুগের মাঝে আমি ইয়া করলাম যত যুগ আর অত রোগ আর আমার কাছে যা মনে যে আমি হারা জীবন দেখে আইলাম বিয়ার সময় কন্যা বেটে বাহর বার্তনে বিদায় লইয়া যাইবার সময় জামাই বাড়ি খান্দি যায় বিটা আচ্ছা হুনুকা আপনি দেখি আসি আচ্ছা আমার কথা হুনুকা এখান তো আমার কোনো রোগ নাই হুনুকা আমার বাপে আমার ছোটবেলা কইছিল আর কি যে খের যদি কোনো কিছু মাতায় তার লগে আসি উত্তর দিবার লাগে আর ছোট তো সবার লগে আসি মারতে আসি গো আমার এখন মুখে সবসময় লাগে তাকে আমি আপনার একটা কথা কই ওই যে মনে করছেন যেখানে মানে আপনি আসি উত্তর দেন আচ্ছা মনে করি কেন দুইটা কই এই সবাই দাঁত ফলাই দিমু আপনার মানে ওলাউদুল কই তখন আপনি আসবানি অবশ্যই আসবো হে তার আল্লাহ আমার কাছে যা লাগে হে জীবনে আর হাত তুলতো না কইব আমি খারু হাত তুলতে আমি খালি আসে আমার বাবা তো আমার ও শিক্ষা দিছই আচ্ছা আব্বা আপনার ও শিক্ষাটা দিছই আচ্ছা আমি বেজার নাই আমি খুশি আপনি আসি মাথা কিন্তু আও একটা কিন্তু সুন্নত আওটা আল্লাহ রাসূল কইছে তবে ইলা নাই মনে ওটা ডাক ফা কইতো না ওলা কি আস্থা তবে এই যে শিক্ষা দিছ আমার যে ভাত মাতো আস্থা মানে বালা মাতো যে আস্থা নাই এটা জিনিস কিরা লান লাগে এখানে আমার কোনো দোষ নাই আমার আব্বাই কইছেন যে যেতাম মাতক্কা আশির মাতক রাগর মাতক খাইজার মাতক তারপর আমি আসিয়া যেতাম ও আসতে এখন আমার আসি উঠে খালি মা তুললে যে যেতাম মাতে আমার কাছে মনে হয় খালি আসির মাতে বড় মুশকিলের মাঝে পড়ছি খালি আসে কোন রোগ না উফরি সমস্যা আল্লাহ জানে না ঠিক আছে আপনি আসতা কারণ আমি বুঝতাম পারলাম যে কলির খা লাগছে তো এর লাগি জবানা উল্টি গেছে আগে দেখছি আমার বোন তুই বিয়া দিছি আচ্ছা আসেন আল্লাহ মনে করছিলাম বহু সময় একটা খান্দনে শুয়েছি মানে ওলা খান্দে আছে আমার বোনে পুজো করে নিয়া দৌড়িয়া অজ্ঞান হইয়া মাথার পানি দিয়া তো জ্ঞান হইয়া বাড়ি ফিয়াজ দি গোসাইয়া খবর ছুটাইয়া তো বাদে কন্যা বেটি মুখ দেখে শুনি আল্লাহর বাদে আসানি তবে এখন কথা কই আপনি মনে কিছু না জানেন আপনার আল্লাহ দুয়াই দিলাম আপনার দেওরাই নাচন যাতে বেজাতে আপনি মানে যদি খালি আসুন কোন দেওর যে আপনার ফেমও করবো বা যে আমার চান্দলা খান বৌরে নাই আমি বান্দরালাম খাইতে বলি মুখি ফালাই কই লিয়ে যাবে আমি আর টুকাই হইতাম না বিশ্বাস করুন যেমন কি তোমার অনুভব খালি ফাটাইবা আমি কই চাই রাস্তার মাঝখানে আসায়ান কথা কইতাম ওকা আশিটা কিন্তু আচ্ছা হয়তো লেট করি না ওয়ালাইকুম সালাম চাচাজি আপনি ওটা ইনো কিটা করব জি না স্যার এমনি আইলাম কই আপনারা চুকে এখন আপনাদের ভিজিতে গিয়ে আমি কইতে পারি না স্যার তারপর ওইখানে উকি ঝুঁকি মার রায় বিষয় কিটা উকি ঝুঁকি না চাচা আমি আপনাদের চুকে না কই আপনার বাড়িতে গিয়ে বাবু আপনি পিছিয়ে যাইছেন আমি কইতে পারি না চাচা চাচা তো পিছিয়ে দি না রে বাবা চাচা তো সামনে দি পিছিয়ে দিয়ে উকি মারা লাগেনি আইলে তো সামনে দিয়ে ডাকলাই না কেন আমি তো ওখান বাড়ির রাস্তা মনে করি এই অন্য কারণে দিছি বাবাজি তোমারে আমি এখন কথা কই আমার ফুরির পিছনে ইলা উকি ঝুঁকি মারাটা ঠিক না এটা পারে না কইলে হইল নি কত কষ্ট করে ফুটাইছি আপনার ফুরিরে এখন আপনি কইলে আর আমি লোক সারি দিলাম চাচা ইটা পারতাম না দেখো রে বাবা সামনে আমার ফুরি নাসিমার বিয়া তুমি আমার ফুরির ফিট চারি দো যদি আমার ফুরির ফিট চারি দো তাহলে তোমারে আমি এমন একটা অমূল্য জিনিস দিমু যে জিনিস পাইলে তুমি সারা জীবন বইয়া খাইতে পারবা হ্যাঁ ই কিতা কইন হুবু শ্বশুর মশাই ঘটনা কিতা সত্যি নি সারা জীবন বইয়া খাইতাম পারমুনি অবশ্যই সত্যি বেটা আমি যা কই তা করি
হুবু শ্বশুর মশাই জিনিসটা কিটা একটু বুঝাইয়া কইবানি আমারে। ও বেটা তবে ইনে একটা শর্ত আছে। হ্যাঁ শর্ত? ইনো আবার কিতা শর্ত চাচা? শর্ত হইল গিয়া আমি তোমারে যেই জিনিসটা দিব আমার পরের বিয়ার পরে তুমি লইয়া যাইতে। বোকা চাচা একটু ভাবিলাই এমন কি জিনিস যে বিয়ার পরে লিয়া যাইতাম। আল্লাহ তুমি আমার কপালে কেমন কি জিনিস আছে সারা জীবন বইয়া খাইতে পারো। চাচা আমি রাজি। রাজিনি জিও ওর তো এটা বুদ্ধিমানের খাম। হ্যাঁ আচ্ছা তাইলে এখন তুমি যাও আর আমার পরের বিয়ার পরে তুমি লইয়া দিবা জিনিসটা। দিবা তো চাচা? দিমু দিমু। তে যাই গিয়ে যা। যাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। দিমু। তোরে এমন দোয়া দিব ও বুঝবে তুমি বুঝলি? সারা জীবন তোরে বইয়া খাওয়ানি লইব। আচ্ছা কইলাম তো আমি, তুমি কোনো চিন্তা করিও না। আর আমি তো তোমার আগেও কইছি, এখনো কইলাম নাজমার লাগি বিয়ার মাত আইলে তুমি আমার অপেক্ষা করিও না, থানার অপেক্ষাও করিও না। তুমি মাত কথা সব তাক গাইলিও, আগ গাইয়া ধর কইলে আমারও কইবাই না, আমি বাড়ির যাই, কোনো সমস্যা নাই। শুনো তাইর বিয়ার শাড়ি কিন্তু আমি তান্ডে কইয়া আমি গিফট করবো, বুঝছো নি আব্বা? তুমি কোনো চিন্তা করিও না, আমার একমাত্র ছোট বোন, ধুমধাম করিয়া বিয়া দেবো। ওই ওই আচ্ছা 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 ওই ওই আল্লাহ গো আল্লাহ। ওই ওই আমরা খাওয়া দাওয়া শেষ বউ থাকবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা মাত্রাও সাব্বাস, কি তুইছে? ভেরি গুড। না যা ওইবার তো হয়ে গেছে, আমি যা বুঝতাম পারলাম। ও আইছো তো তুমি, আমারে আর লাগেন না। কিতা আর আমার এখানে দিকা করায়, তুমি নিজে কিতা করায় নিজের প্রশ্ন করো। আচ্ছা আমার একটা কথার উত্তর দেখাই রে বউ, বিয়ার হইল না 2 দিন, তোর পুরানা কোন লাঙ্গর লগে তুই লাইন মাররে ফোন আসি আসি, আর কিতা কইরে সামলাইবে, কিতা কইরে বুঝ দিবে? শুনো তুমি যা ভাবলে আসলে তা না, তুমি আমার মাথার বুঝো আগে। আমারে বুঝারি লাগতো না, আমি ছোট বাচ্চা না যে আমি ফিটার খাই, আমি বুঝছি, আমি সবটা বুঝছি। তুমি ভুল বুঝলে আমারে, তুমি আমার কথা তো শুনতাই, কার লগে ফোনে মাথা আসলাম শুনতাই তো কেন? না না আমি এখানে ভুল বুঝতাম, আমার নিজের চৌকে দেখছি, আমার নিজের খানে শুনছি, আমি এখানে ভুল বুঝতাম। বুঝতাম যে আমার 2-1 গিয়া কইছে তেনে একটা কথা আছিল, আমি নিজের চৌকে দেখছি। মাথা ঠান্ডা করো, শুনো তুমি আমি খাল লগে ফোনে মারছি, তুমি বুঝছো নি? তুমি আগে কও। আমি বুঝছি, আমি বুঝছি। একমাত্র মনর মানুষ, প্রাণর মানুষ, গানর মানুষ, স্বপ্নর মানুষ সারা আসি আসি রোমান্টিক, কি ফিলিংসটা, বাপ রে বাপ। তাছাড়া কিতা সামলাই মনে বুঝদি মনে আমি কিতা তো বুঝতাই। রাখো তোমার বুঝাবুঝি, খালি এরানি খালি এরানি খালি এরানি। তোমার আসি নাইনি, তোমার আশির আড়ালে শতানিটা আছে আমার কাছে যা লাগে। তুমি আসি চাই আমার মন তুমি গোলাইতে নাইনি, কিতা বুঝতাম? হয়তো নতুন করে কিছু ওখান খুঁজবে বানাইয়া না, আমার হমুক তমুক চাচা মামা দাদা ফুফু খালা বোন বাগনি দূর অপশনাল। রাখো তোমার ইটা, আমি বুঝি লিছি। আমার লগে বেমানি আর চালাকি করি হইতো না। পুরানা লাঙ্গর লগে যদি তোমার লাইন আসিল আর রিলেশন আসিল না, সম্পর্ক আসিল, তোমার আশিটা বন্ধ করে রাখছি। তোমার আশি আমার 20 লাগে, তুমি খেনে আমাকে আমার গোড়াই আইলা, তুমি বউ গিয়া ওখান কথা আমার কাছে তুমি খেনে বিয়া বইলাই। তোমার আশির গেছে যে নাইনি, এত শয়তানি এত দুষ্টুমি নাইনি, আমি আসলে বুঝতাম পারছি না। কিন্তু এখন আমি হারে হারে আমি টার পাইলাম, আর আমি এখন কথায় কথায় টার পাইলাম। আমি তো গাইবি তো এখন হামাইছি না, তো আমি বুঝতাও না যে তুমি খালো মাত্রায়। তোবা তোবা, এটা কিতা মাত মাত্রা আপনি শুনুকা, আপনি যে জাত ফুরি মনে করেন আমারে, আমি আসলে ইজাত ফুরি না। আপনি আমার ফুরাটা কথা আগে বুঝোকা, পরে মাত বানে। বাহ, কি আশির উৎসব শুরু হয়েছে রে, আমার বউর কি রঙে দেখা দিছে। আমি খানে তো ডাক্তাই না দেখাইতাম না, ডাক্তাই না খানে দেখাইতাম। আচ্ছা তোমার গেছে কিতা আমার আরুয়া বুকা সিধা মনে হয়, আহল কম মনে হয়? না 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 না, আমার একটা কথা উত্তর দোসাই। আমি কিতা চৌকে যা দেখছি ভুল দেখছি, খানে যা শুনছি ভুল শুনছি, কইতে পারবাই মিশা মারতে পারবাই? তুমি কি আসি মাতিছো না রোমান্টিক স্টাইলে? বাপ রে বাপ, এখন আমার হইরা বুঝো বুঝো বুঝো, খবরদার হইলে আমার তুমি আর বাড়াবাড়ি করে মিথ্যা কথা দিয়ে বুঝানোর চেষ্টা করবা না। হইলাম আমি যা দেখছি আমার একুরেট দেখছি, বানাইয়া কোনো মাত কইয়া আমার বুঝ দেওয়ার চেষ্টা করবা না। শুনুকা, মানুষের চোখর দেখা সবসময় ঠিক হয় না, আর খানে শুনেও কিন্তু সবসময় ঠিক হয় না। আমি খার লগে ফোনে মাতো আসলাম জানো নি, আমি আমার আব্বার লগে ফোনে মাতো আসলাম। আমার বোন যে ছোটটা, তার বিয়া ঠিক হয়েছে, ও আব্বা হইয়া যাইবার কথা, আমি আব্বারে বুঝ দিলাম, আর কিচ্ছু নাই। আর আপনি যে কইলে আমার আশির কথা, আমি তো আপনারা আগেও কইছি যে আমার একটা বদ অভ্যাস, ছোটবেলা থেকে আসতে আসতে এইগো আমার মুখও রয়ে গেছে। আমার আব্বা এখন যার লগে মাতো আসি আমাতেও আস্তে আস্তে তুই আমার আশিও কমে না, তা আমি কিতা করতাম? আমি নো কইলাম বানি জানি করতাই না, আমার এমনি আর এমনি বুঝাইতে হারতাই নাই।
কারণ আমার বুঝ হয়ে গেছে আমি যা দেখছি একবারে পুরা মতে আমার এই কুড়িটা আমার মাফ হয়ে গেছে তুমি আর নতুন করে নাই নিজেরে আমার গেছে পরিচিত করা লাগতো না আর আমারে বোকা পাইবিও না আমি বুঝছি যা বুঝার আমার ভিতরেও আছে তুমি সালা কি করো আমার লগে আমি কোনো চালাকি করলাম না আমি তো আগেও কইছি এখনো কইলাম আপনি যা হুনছেন দেশেন এটা ভুল আমি তো কইলাম আমি আমার বাবার লোকে মাথাতে আসলাম আব্বার লোকে বাড়ির মাথাতে আসলাম আপনার বিশ্বাস না হইলে আপনি মাথাবেন ফোন দিয়া না আমি এখানে মারতাম তোমার যেগুলোকে মাতিছো ওগুলোকে তুমি ফোন ধরাই দাও সাহস থাকলে আমি আপনার একটা কথা বলি কোন সংসারে যদি সন্দেহ ঢুকে যায় না গুণ এই সংসারে ঠিকানি যায় না বুঝছেন তুমি কিটা কইতাছে গ্যাস আমি আর কিতা হইতাম সেইটা আপনি আমার সন্দেহ করা আপনার আমি অত করে বুঝাইলাম তারপর আপনি বুঝলেন না আপনি যেহেতু আমার সন্দেহ করা তে আপনি আমার তালাক দিলেন সবচেয়ে ভালো হইব চমকি তুমি কিটা বুঝিয়া কই যায়নি আমি সব তো বুঝিও নিও কইলাম যে দেখো। আপনি আমার তালাক দিলেন তো সন্দেহ তো ঢুকে গেছে আপনার ভিতরে তুমি চিন্তা করে কই যায়নি কথাটা আমি চিন্তা করে টানটা মাথায় কইলাম যে আপনি আমার তালাক দিলেন তো সবচেয়ে ভালো হইব আচ্ছা আল্লাহ তো করো কিছু জানি এখন কেউ তার মাথা ঠান্ডা হইল খামো খাবো না আব্বার লোকে মাতি লাইন যেন তো প্রমাণ ফাইলিবা যে আমি খাল লোকে ফোনে মাথা আসলাম খামো খাইতে আইও ওখানে লাভ আছে নি কোনটা লাগলে আমার কইন যেন রান্দে বাড়িয়া তুইছি গুসলমান করিয়াও কত খানি দিলাই মনে দেবা যাই কিছু না খামো খা মাথা গরম করেন ওই একটু পরে মাথা ঠান্ডা হয়ে যাব আল্লাহ আকবার কি একটা অবস্থা আব্বা যদি আব্বার লাগে দয়া করে আর ফাইনা করুক আপনি আজ আমার বাবা খাইলি জানি আইন আমি বাদ বাড়িয়ে দিলাম লাগতো না তুই কি তা খাইতা কোন আমার হাত আছে প্লেট আছে সবটা আছে আমি আমার লইয়া আইব আচ্ছা কোন কি তা আমার লইয়া দিউস লেখা হ্যাঁ আমি দিয়া দিলাইছি আমার যা মন্তব্য আছে যা কিছু দেওয়া লাগে দিছি তুমি সময় সুযোগ করে তুমি একটা সিগনেচার দিয়া কি তা মাত্র উল্টা পাল্টাই মাথারি কি কাজ তা পাঠাইও কিতা বাড়া ঠিক দেখিও আপনি সত্যি কইরা হয় নিচে পা আমারে না বুঝে তাই অত বড় কথা কই দিলা আচ্ছা ঠিক আছে আমি হেলে দিতাম আমার তো কইও দিতাম আমি কি আমার বাপরে কইবো আমার বাবা আমার কই বিয়া দিছে আচ্ছা তুমি যে অত রুবি আমি আগে জানতাম না বুঝছো তুমি কিটা কইতে রে কিতা কইতেছিলাম তুমি আব্বার কইছো তুমি বইয়া খাওয়ার লোভে তুমি বইয়া বইয়া খাইবা তুমি মানে বিয়া করতে না আমি কিটা করতাম যে তোমার বাপে তোমার বিয়া ঠিক করে দিত ওখন দুদিন আমি তার কথা রাজি নাই তাহলে আমি ওকুল হারাইমু ওকুল হারাইমু ও কুল আর ও কুল আচ্ছা তুমি কিতা কইতেছিলা তুমি আমার বাঙ্গিয়া খাও তুমি আর আমার লগে ফেস খেলিও না আচ্ছা শুনো ইনো ফেস কিটা ইনো ফেস নাই রেগো তুমি তো জানো আমি বেকার আর অত বড় সুযোগ যখন তোমার আব্বা আমারে দিছন আমি সুযোগ আচারা করতাম না এলাই তো তার কথা আমি রাজি হয়ে গেছি ও সোনার সান তুমি বইয়া আর কতদিন খাইবা বেকার মানুষ যে সমাজের কাছে দূষিত একজন প্রাণী কারণ তুমি জানো নি দূর ইটা জানি বেকার মানুষ সমাজের দূষিত এজন প্রাণী আনা খাইয়া কি খেয়ে মরেনি যদিন পারি তোমার বাবার দেওয়া সম্পত্তি বইয়া হইয়া খাইলাম আর ইটা সময় আইলে সময় হইয়া দিব সময় আইলে সময়ের গান এই আল্লাহ ইয়ে তুমি কিতা হইয়া আচ্ছা বুঝলাম আল্লাহর হুকুম হইলো বিয়া শাদি হইলো বাচ্চা কাচ্চা হইলো ইতার লাগে তুমি কিতা করবা তো আমি এটা এই তুই কই থেকে এলিন দেখিঙ্গা শয়তান আমি সবটা শুনছি কিতা শুনছস আচ্ছা হুঞ্চ বালা করছো আচ্ছা স্বামী ভাই তোমার বাইরে ওখানটা বুঝাও চাই তাই সারা জীবন বইয়া খাইতে চাইরা না আমারে চাইরা আল্লাহ মালিক আমি তোমারে কিলা বুঝাইতাম আমি তো তোমারে চাই কিন্তু অত বড় একটা সুযোগ আমি পাইছি এই সুযোগটা আচার করতে পারো না যে তুই সুযোগটা তোমার বাপে আমারে দিছ উপায় আছে ওখান খো তোমার হাত আছে ফাও আছে তুমি তাইর বাপের উপরে নির্ভরশীল কেন এটা খোঁজাই এ বেটা তুই অত বাংনামি করিস না অত বড় সুযোগ কি ভাইয়া আচারা করিনি আমি সুযোগ পাইছি সুযোগ কামো লাগাইমু আচ্ছা আমার কথা একটা শুনো তুমি সুযোগ পাইয়া চাইরা নে আতলে দিতা বুঝছো না তোমার যে ভবিষ্যতে কি ক্ষতি হইব তুমি বুঝতে চাইরা ভবিষ্যতের চিন্তা পরে করমু তুই বেশি বাংনামি করাই যাইস না বেটা আচ্ছা উবা রে ভাই এর বাদও ভালোবাসার বন্ধন হাঁটুর থাকুক আমি কি তা কই শুনো হ তোমার এখন কথা আসলে ঝগড়া চাটি প্রত্যেকটা সংসার খুঁটিনাটি লাগে কিন্তু
তুমি যে সিদ্ধান্ত নিছো ভুল সিদ্ধান্ত নিছো। দামান বেটা খুব ভালো মানুষ, দামান বেটারে চিনতে তুমি ভুল করছো। বুঝলাম না আব্বা, তুমি সব দোষ দেখে আমার উপরে দিলে এটা। আমি কি তা করছি? তারা তো বোঝা উচিত আসলো, তাই না? আমার লোকে রাগারাগি করিয়া আমার না বুঝিয়ে যে আমার বাবুর বাড়িতে পাঠাই দিলা। তাইলে ভুলটা কোন জায়গা? আব্বা, এই বিষয় লিয়ার মাতিয়া কোনো লাভ নাই, তাই না? আমার আইবার সময় কইয়া দিছেন, তাই না? আমার লিয়া সংসার করতে না। বিষয়টা ওন তালাকর দিকে গেছে কি? আমি তোমার এত বারে কইছিলাম আব্বা, গরিব একজন মানুষ দেখে আমার বিয়া দাও, যাতে আমার বুঝে বড় লোক দিকে বিয়া দিয়ে কি তৈল ফাল্লাইনি পুরি সংসার টিকে রাখতে। মাইলো বাপ মায় কোনো সময় চায় না যে সন্তানোর খারাপ হোক, সব সময় চায় সন্তানোর ভালো হোক। আর তুমি তো আমার সংসারের বড় ফুড়ি, বড় মায়ার ফুড়ি। বাবা বাদ দাও না এটা বিষয়, কইলাম তো এটা বিষয় মাতিয়ে কোনো লাভ নাই। আমার কপালে যা আছে তাও হইব। তুমি আমার বিষয় লিয়ে চিন্তা করিও না, চিন্তা করলে তুমি নিজে ব্যবহার করে যাবে। তুমি কি দেখুন বার হয়ে যেতে নি আব্বা? নাস্তা নাস্তা করতে করছো নি? হয় গো মাই, এটা মাত্র লাভ হইতো না। আমি তো চিন্তা করলাম বড় ফুরির এই ঘটনা শুনিয়া আমার ছোট ফুরির নিয়ে বিয়াটা ভাঙি যায়। ওই আব্বা, তুমি ঠিক কথাও কইছো। আমার মতো কপাল ফুরির কারণে আমার বোনের বিয়া ভাঙি যাব। সবচেয়ে ভালোই বাবা, যদি তোমার জিজ্ঞা তোমার বড় বুড়ির কথা, তাহলে তুমি কইও তোমার বড় বুড়ি মরে গেছে। আমি তো তোরে স্বীকার করছি, কোনো বাপ মায় চাইনি। আর ও সুখী দেখতো, সব সময় চাই সুখী দেখ। আমি তোর সব সময় চাই সুখী দেখছি। আচ্ছা গো মাই, তুই গরো যা, যাই আমি দেখি গিয়া গটক বেটা গোটারে পাইনি। গটক দেখি তা করতে তুমি দেখি তোরে আর এখন বিয়া দিন, ভালো দামান দেখে বিয়া দিন। না আব্বা, এই কথা তুমি ভুলেও কইও না। বিয়ার স্বাদ আমার মিটে গেছে, যে সুখ পাইছি আমি আর বিয়া না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিদার ভাই সাবি বালা আছে? বাক্কা কদিন বাদে দেখলাম দিদার ভাই তোমারে। ওই আমি তো পার বার হইল না, আর বিশেষ একটা দৌড় খাইতে বার হইছি এখন যাইতে আমার মানে। কিতা খবর? জি ভাই, আমি বাকা খুশি খুশি লাগে দেখা। খুশি না, খুশি তো আপনি ডাক্তার। নয়া বাবির খবর কিতা? ভালো আছেন নি তাই? বাইরে স্বামী, তোমার নয়া বাবির কথা জিজ্ঞা করা। তোমার নয়া বাবি তাই তো সুখে থাকতে তান্ডে বুতে কিলার। ভাই মানে কিতা বুঝলাম না, বিষয়টা কিতা একটু কুলিয়া কইবানি। স্বামী, তুমি ছোট ভাই এখন থাকো, আর তোমারই বয়স হয়েছে না বুঝার। আর তোমার যদি বুঝাইতে হয় তে আমারে একবারে ফয়লা তো একবার লাশ পর্যন্ত একবার এটাই নাইনি তোমার খোয়া লাগবো। আর আমি চাইয়া না নাইনি যে আমার গড়ের কথা তোমার সব কিছু শেয়ার করি, কারণ একটা সরম আছে নানি। আচ্ছা স্বামী, তুমি আমার একটা হেল্প করতে পারবা? হেল্প? আপনি আমার বড় ভাই, আপনার লাগে আমি জান দিতে প্রস্তুত পাই। কোকা কিতা হেল্প করতাম আপনারে? জান দিলাইতে পারবে নাইনি? আরে পাগল, তোর জান দেওয়া লাগতো না। আমি যা কইমু অতটুকু করবে, হয়তো একটু কষ্ট হইতে পারে, আর কিচ্ছু নাই। তবে আমার কাছে লাগে তুই পারবে। আচ্ছা তুই একটা চক্কর তো বাবির বাড়ি যেতে পারবি? ভাই বাবির বাড়ি যাইতাম, আমি কিন্তু বালা কথা তালের বাড়ি যাইমু, বালা বুড়া খাইমু। ওরে ভাই, তুই তো গেলে তো খাইবে ডং কেন? আসলে তুই আর তুই এমনি খোলা গাছ নাম বই গেছস। বিষয়টা হয়েছে কিতা, আসলে গরুর কথা বা করে সান্ডাল ধরে নাম ধরে আমি আসলে সবটা শেয়ার করি না, আর আমি কই না। কারণ বিষয় হয়েছে গিয়ে তোমার কাছ থেকে নিব, শুনবো, শুনা বাদে তোরা মশা বান দিয়া তুরা করে বেসবো, বাদে সময় খালো নাই চিন্তি মাথাত বরণটা দিব। আর তোরে কইছি কেনে তুই আমার খুব বেশি মায়া করস, সম্মান দেস, বা তুই আমার একটা বিশ্বস্ত মানুষ, বুঝছস কি? আমি ফোন দিই, ফোনও ধরে না, ওই লোকে মেইন সমস্যা। ভাই রাউকা আপনি ফোন দিন, ভাবি ফোন ধরেন না, তার মানে ভাবির লোক আপনার কোনো বেজাল হয়েছে? ওরে ভাই তুই বেশি বুঝস, বেজাল নাই আবার বেজালু। তাইন কইছন তান বাপর ভাই যাইতা, আমি যাইবার সময় এখান কাগজ একটা জিনিস আমি লেখা দিছিলাম, তাইন কাগজ আর দেখছই না, তাইন গেছুন তান বাপর বাড়ি গিয়া তাই ননে ফোন দেই, ফোন ধরে নন তাই আর আইতা নাই। কিন্তু আমি বিষয়টা বুঝতাম পারলাম না যে তাই ফোন ধরই না কেনে বা আমার লগে বালাবুরা মাতই না কেনে, ও বিষয় ও কইলে তুই যা। আচ্ছা তুই চিন্তা করিস না,
আমি তোর গাড়ি ভাড়া দিয়া দিব, তুই তার আগে আসতে নাই, তুই খালি যাইবে খবরটা লইবে আইনা আবার মানে পৌঁছাইয়া দিবে, অতটুকু পারবে? পারমু পারমু ভাই, বাড়া উড়া লাগতো না। দূর দম, তুই বেকার মানুষ ছোট ভাই, তুই যাইতে একটা বাড়ার দরকার আছে না, এর বাদে মনে কর ফানুন একটা তুই তো কইবি ফানুক তো খাস, তুই 48-42টা কিডি খাস, তুই বাড়া খাইতে কই টম কেন? ধর অগুন্ডা অগুন্ডা রাখ, ইবা কই যাইছে এটা এইটাও তো অনেক পারি। যাও দোকান নাই, তুই এখন তাড়াতাড়ি যাইবে ভাই। তবে একটা জিনিস পাইছি না ভাই, তুই কেউ কইস না ভাই, তোর আল্লাহ দোয়া দিলাম, কারণ কেউ শেয়ার করিস না, আমি চাইলাম না যে আমারই গরুর বিষয় কেউ জানাজানি করো। গেলা ভাই বিশ্বাস করি তো কইছেন জানি। ওরে ভাই তোরে বিশ্বাস করি গতিকেও তো তোরে হারা করে আমি বাঙ্গিয়া কইছি, তারপর আমরা জামাই বউ বিষয় বুঝস না নি, এই বিষয় অন্য করে শেয়ার করা যাইব না আমার কথা। মাত্র বিশ্বস্ত মানুষ ছাড়া কেউ করা যাইব, কিন্তু জামাইয়ের বউর মায়ের খেরোর আগুন ও লাগে ও নিবে, কিন্তু মানুষে করে কিনা প্রায় ও অসিন তোর একবারে লাগেতে বাড়ির সাঙ্গে ধেই লাগাইয়া আর শেষের আগুন টুলিত লাগাইয়া দেখ। কিন্তু আমি চাইলাম কিটা যে আমার গৌরব বিষয়, আমি চাই আমার বউরে আমি খুব বেশি মায়া করে যাওয়া ভাই, তুই ছোট ভাই কিটা হইতা আপনারা আমি জানি ভাই, আপনি বড় মনের মানুষ, আর ইবা যাইরাম না ওখানে বাবির বাড়ি রওনা লইলিম। যাকে যাকে শুনা আমি যাকে রাখো তোরে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো নেই? জি ভালো আছি। আপনার বাড়িতে রওনা লইছিলাম, দিদার ভাই পাঠাইছে। হ্যাঁ, দামান দিয়ে পাঠাইছো? ও বেটা, কোনো সমস্যা নেই, আমিও তো তোমার তুকাইরা। ও চাচা অত টেনশন করবা না, ইলা কিচ্ছু হইছে না। আপনি আমার তুকাইরা, আমি তো আপনার বাড়িতে রওনা দিলাম। খৌকা কিতা? ও বেটা বাতিজা, তুমি তো জানো আমার বড় ফুরিগুতারে বড় শখ করে বিয়া দিছিলাম, কিন্তু বড় ফুরিগুতার আমল খাইছিল পালা না বিদায় জামাইয়ের ঘর থেকে আইছি, এখন হরু ফুরির লিয়া বড় সমস্যাত আছে। ও চাচা উরুবই নিগুরে লইয়া কিতা সমস্যা হওয়া একটু কুলিয়া কইতে পারবানি? বাবারে, আমি বড় সমস্যাত আছি দুনো ফুরির লিয়া। ও যে আমার হরু ফুরি বাড়ির থাকে, আর ও যে মুজাহিদে গিয়ে বাড়ির খান্তাতে উকি ঝুঁকি মারে, এখন এত মানুষ বেশি সুবিধার নাই, কোন সময় নি কোন ঘটনা ঘটাইলায়, ও কারণে বড় সমস্যাত আছি। ও বেটা, এখন বুদ্ধি দে চাচারে, কিতা করতা? চাচা আমি ছোট মানুষ, আমি আপনারে কিতাও পরামর্শ দিমু। আচ্ছা আপনি এই বিষয়ে টেনশন করবা না, আমি মুজাহিদ বাইরে ফাইলে বুঝাইমু, দেখি তাইন কিতা কইন। ও বেটা বাতিজা, কথায় আছে নানি, বেড়াম আসুন ফলো ভাঙ্গে, তোমার যথেষ্ট বুঝ আছে, আর আমার বিশ্বাস তুমিও পারবা। আচ্ছা আচ্ছা আপনি কোনো চিন্তা করবা না, আমার উপরে যখন ভরসা রাখছইন ইনশাল্লাহ আমি মুজাহিদ বাইলে মাতমু, মাতি আপনারা জানাইমু। চাচা কই জিতা? একটু সামনে যাই রে বাবা। আচ্ছা আচ্ছা জি আচ্ছা, সুস্থ থাকুক। আহারে চাচা কত ফেরেশানি কররা। এ আমি আইসলাম কিতার লাগি, চাচার না আমি কইলাম না। ও চাচা, আসসালামু আলাইকুম ভাবি। তুমি ওনা হওয়ার নেই, আস্তা বাড়ি তো কই আইছি তোমারে। আচ্ছা তোরে আমরা বাড়িতে কোনো খামে নেই রে ভাই। কাম একটা নাই, এক লগে দুই কাম লই আইছি। তুই খাম কি তা কোসাই? ভাবি আপনার কাছে দিদার ভাই আমারে পাঠাইছেন, আওয়ার সময় রাস্তাত চাচার লাগাল পাইছি, চাচা দিলা আরো কাম। কোকা চাই কোন কামর কথা আগে কইতাম? না না, আগে তুই তোর বাইরের খবর খ, আব্বার খবর পরে হল মনে। ভাবি ফলা কাজ হইল, দিদার ভাই আমারও খবর লো আল্লাহ পাঠাইছে। আপনার শরীর ভালো আছে নি? আপনি খাওয়া দাওয়া ঠিক মতো কররানি, ও খবর লইয়া দিতাম। ওই আলহামদুলিল্লাহ আমার শরীর ভালো আছে, আমি ভালো আছি। ও ভাই আর কোনটা কইয়া পাঠাইছিল না? ভাবি জি না, আর কোনটা নাই। তো আইবার সময় দিদার ভাই লোকে যে সময় মাতিছি, তাই আমার মুখে দিছে ইয়া বুঝা গেল তাই না আসলে বেশি ভালো নাই। হ্যাঁ ভালো না এখানে রে ভাই, তার শরীর ঠিক আছে নি? তার কি তো হইছে? রে মানুষটার লগে আমি কত খারাপ ব্যবহার করছি, আমি খোঁজ না লইল তাই ঠিকও আমার খোঁজ লইবা লাগে মানুষ ফাটাইছেন, আমি তার লগে অন্যায় করে লিছি। এ ভাবি কিতা চিন্তা করেন আপনি? না না কোনটা চিন্তা করাম না। ওরে ভাই এই তানোর কি তার শরীর ঠিক আছে নি? এমনি কোনো বেমার আজার নাই তো? আর কোনটা খুইয়া ফাটাইছেন না? ভাবি ভাই আর কিতা কইছেন ইতার শুনিয়া লাভ নাই, আপনি যা ভুল করার তো আর করি লিছেন। বাইরে এখান তোর খোয়া লাগতো না, আমি নিজেও জানি আমি যে তার লগে অন্যায় করছি, কিন্তু তোর কথা লাগে তানোর শরীর তেমন একটা ভালো নাই। তানো কি হইছে আমারে খো, আর তুই মনে কিছু একটা লুকাই রে আমার কাছ থেকে। শোনা পাইনি রে বা, তোর আল্লাহর দই লাগে, আমি তো তোর ভাবি লাগে, তুই তো মুখ ভরে আমার ভাবি রাখোস, খোস না তানোর কি হইছে? কথাই আছে রানী, পাইয়া দনা রইলাম, দাঁত থাকতে আপনি দাঁতর মর্ম বুঝলা না।
তো দিদার ভাইয়ের মতন আপনি একটা বালা মানুষ আপনি আর আইছেন। তুই ঠিকও কইছস রে ভাই, আমি যে ভুল করছি এই ভুলের মাসুল আমি তিলে তিলে দিলাম। জামাইয়ের ঘর সারিয়া বাবুর বাড়িতে আইছি, বাপ মার পূজা হই আর না হই গাঁর মানুষের পূজা হয়ে গেছি। উঠতে হইতে গাঁর মানুষ কত কথা কয়, আমার তাও না লাগে। আচ্ছা ভাবি কান্নাকাটি করবা না, আল্লাহ ভরসা করুক। আর দিদার ভাইরে আমি খবরটা পৌঁছাই গিয়া, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। আমি কি বলতে বললাম রে আল্লাহ। ও তোমার আওয়াজ শুনবই নানি। হ্যাঁ আর মারতে না জরুরি না, একটা ঘন্টা যদি অপেক্ষা করো, ওখানে আইছো কি তার লাগি? আমার মাতখান আগে শুনো, আমি কই জরুরি এক কাজে আটকে গেছে, আমি লাগে একটু লেগে গেছি। এখন ইনো তো রাখ দেখানি মানি কি তুই আমি কুড়ি মানুষে 1 ঘন্টা ধরে খাড়ায় রইছি, আর তুমি ওখানে একটা কইতেছ না রাখতে হয় বাকিটা আছে। আহা ইনো তো আহাজারি করে রাখিতে লাগি খাম খাত যেটা এটা তো আটাই লিছি উকিলের লগে আমার মাত কথা শেষ, খালি কাগজটা আইতো আর কোর্ট ম্যারেজ করতাম আর কিটা। আচ্ছা আপনি যা বালা মনে কররা তা করক্কা। ওকে অত বুঝলাই, অত বুদ্ধিমানের মতো কথা কইলে। শুনো একটা কথা মনে রাখি, আমি যা করমু বালা লাগি করমু। তোমার কিটা মনে হয়নি আমি বাদ কিছু করমু? তুমি এখন বাড়িতে যাও, কোনো টেনশন করি না, তুমি আমার উপরে ভরসা রাখতে পারো। টেনশন নিমু নানি, তুমি সারা জীবন বইয়া খাওয়ার লুবে বই থাকছিলা, আর একবার তো তুমি আমার দুকাই দিলাইছিলা। আহা ইটা কোনটা না, তুমি যেটা বাবরা ইটা না, আমি তোমার বাবার কাছে কি বাসা লাগি বুদ্ধি করছি। দেখে কিন্তু তুমি আমার লগে সয় চাই কিন্তু করতে। আরে তুমি বিষয় টেনশন করি না, তুমি এখন বাড়িতে যাও যাও, তুমি টেনশন করি না, আমি যেখান করমু আলি আমার কথা উঠিয়ে বইও, তুমি যাও আর কিছু লাগছে না। যাইরাম। যাও কিলা বেটিন তোর বুদ্ধি যে মাঝে কই না নি, তিন পাওয়া বুদ্ধি তোমার, কিন্তু স্বামী আমারে যে বুদ্ধি দিছে বুদ্ধিটা তো ভালো দিছে। স্বামী রে তুই বুদ্ধি দিছস, এক দিলে 2 পাখি শিকার করতাম, এগু তো করে লিছি, কিন্তু আরোটা কিলা শিকার করা যায় ও চিন্তা করতাম। চিন্তা করতে স্বামী ও সরকালিটা বাড়িতে রে বউ কথা একটু বারোকা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জামান বেটা দেখি না তো, তুমি দেখা যায় আমার বাড়ি, বুঝলাম না। পরে বুঝবো স্যার, আগে আপনি ভাবি কই, ভাবিরে ডাক দোটা। ভাবি হই মানে চুমকি ভাবির কথা কই যাও। ও বেটা ডিভোর্স দেওয়া বউ দেখা তো হারাম রে বেটা। সারা ভাইটা পরে ভাই ডিভোর্স হইছে কি হইছে আগে তান্ডে ডাক দো তান্ডে আগে বাক করো। ও ভাবি, ও চুমকি ভাবি একটু বাড়িয়ে যাও কা। ইয়ে আপনি ওই আমি দেখা খুব অবাক লাগে নাই? ওই ভাবি অবাক হই যায় নানি, অবাক তো আমিও হইছিলাম যখন দিদার বাড়ি গেছে বাকি গল্প শুনছি। ওলা আপনি অবাক হইবা, বাকি ইতিহাসটা শুনুকা। হ্যাঁ গল্প ইতিহাস? ও বেটা জামান কিতে এমন গল্প আর ইতিহাস আমার একটু বুঝে হোসাইন রে বাবা। আচ্ছা ভাবি আমার এখান কথা কথা চাই, বাইয়ে যে আপনার ডিভোর্সের কাগজ দিছিল, ও কাগজ খান আছে নি আপনার কাছে? জি আছে, ইখান কই? গরু আছে, কেমনে কিটা হতা? মজাহিদ ভাই আপনি কাগজ আছেন ওখান জিকা করা, আপনি জিকা করেন না যে কাগজ কিতা লেখা তাই একবার কাগজ খুলিয়া ফোরসই নি কাগজ কিতা লেখা, আমার কাছে লাগে মনে লয় কিতা লেখা তাই ফোরসই না মনে লয়, সম্ভবত লাগিলা মাত্র। ওই ও বেটি কাগজ খুলিয়া দেখছিলি নাকি তা লেখা? যে একবার তার যদি খুলিয়া দেখতা ওখন তে মনে লয় ভালো হইল না। মজাহিদ ভাই আপনি একটু হই না কাগজ আনতে আনবা লাগে। ওই ও বেটি নাসিমা, নাসিমা ও তোর বইনোর বেগত এখন কাগজ আছে ওখান তো লইয়া আয়। ওই ওইটা হুকা, ও কাগজ দিলে সব তো পরিষ্কার হইবে। কাগজে কি এমন লেখা আছে রে ভাই, এখান দেখার লাগি সবে মিলিয়ে আইছেন যে। একটু তো লোকা ভাবি, আর আমি আগে দেখিলেই ভাবি ওখান তো আপনি একটা বার বড় লোকা, আপনি পরে কোনাই না ভাই? আমি বলি না তাই বলি লোকা। মানে কিটা
দিতা আমি যেটা লেখা দিছি তো লেখা আছে এই এই তুমি এগুলো লিখে দিছো মুখ দিয়ে কইতে পারছো না নি কিতা লাগে এগুলো লিখে দাও গেলে তুমি আর কিতা লাগে এতদিন থেকে আমার এখানে ভালো রাখছো ভাই কোনোদিনও ভাবি রে দিব আমি থাকলে লিখে দিতে নব তোমার আমি ছাড়তাম না তুমি যাবা সময় সুযোগ পাও আমার কাছে লিখে তাই নতদিন অপেক্ষা করো ভাই আপনার মুখে বলতা আমার মন তো এত বেশি বালা ভাই আমার বউরে আমার বউ চাইছে বাপর বাড়ি একটু আমি দিছি কিন্তু আমি থাকবো মাঝে লেখা দিছি আমি সাইরা যাওয়ার বদলে লেখা দিছি আমি তোমার এত বেশি বালা পাই তোমারে বালা ভাইয়া যাইব বউ তোমার আমি মিস করি সবসময় মিস করিয়া যাইব তুমি আমার মনের গভীরে আছো সবসময় থাকবো আমি ওখানে লেখা দিছি কিন্তু আমি তো ভাবছি যে আমার বুকে আগুন বললো কিন্তু আমি দেখছি যখন আমার বুকে কল দিলে কল রিসিভ করেন না আমার কথার কোনো উত্তর নাই তোরাই বুঝতে পারছিস যে আমার বুকে ভুল বুঝছে আসলে তো আমি চলাই আমার তুমি মাফ করে দিলাম আমার মাফ করিয়া দিলাম